এবারে আপনাদের সকলের জন্য একটা হিন্দি গান, একটু নতুন মোড়কে পুরনো গান। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, न वो समझ सके न हम। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, न वो समझ सके न हम। रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये ख्वाब देखती हूँ मैं, हिचक पड़ी हूँ ख्वाब से। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, न वो समझ सके न हम। किसी का प्यार लेके तुम नया जहां बसाओगे, किसी का प्यार लेके तुम नया जहां बसाओगे, ये शाम जब भी आएगी तुम हमको याद आओगे। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें हैं कौन सी, न वो समझ सके न हम। সত্যি অসাধারণ, আবারও বলবো অসাধারণ। থ্যাংক ইউ। বন্ধুরা, আপনাদের কথা দিয়েছিলাম বিরতির পর ফিরে আসবো, আর বিরতির পর ফিরে এলাম আপনাদের মাঝে। আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত স্বনামধন্য কবি, শিল্পী, সুরকার ও গীতিকার সুব্রত ঘোষাল পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে। আর সুরের আকাশে আজকের আসন অলঙ্কিত করে রেখেছেন মিস জোজো। গান তো শুনছি, তার পাশাপাশি অনেক কিন্তু প্রশ্ন আমাদের মনের কোণে উঠে দিচ্ছে, সে প্রশ্নগুলো কিন্তু মাঝে মাঝে করছি। এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আরেকজন বাচিক শিল্পী দেবস্মিতা নাথ। তোমাকে স্বাগত জানাই। তুমি আমাদেরকে এই মুহূর্তে কি কবিতা শোনাচ্ছ? আমি এই মুহূর্তে যে কবিতাটি শোনাচ্ছি সেই কবিতাটি খুবই প্রাসঙ্গিক। মালতীমালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামীর লেখা। শোনাও। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো। বেণীমাধব মোহনবাসী তমাল তরু মূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে, আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে।
বেনি মাধব আমার বাবার দোকানে কাজ করে। গুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছি মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিটির ধারে বেনি মাধব, লুকিয়ে দেখা হলো। বেনি মাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে চাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে, আজ জুটেছে কাল কি হবে। কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি, তবু আগুন বেনি মাধব, আগুন চলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। খুব সুন্দর, খুব সুন্দর। দেশবন্ধু, তুমি কি করো? আমি এখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি। কতদিন ধরে কবিতা এইভাবে প্রকাশ তোমার চলছে? আমি আসলে যখন আমার 5 বছর বয়স, তখন একটি প্রতিযোগিতা থেকে আমার কবিতা জীবন শুরু, সেই থেকে চলছে। হাই নিউজের পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আবারও ফিরে আসি আজকের বিশেষ অতিথি মিস জোজের কাছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন মনের কোণে উকি দিচ্ছিল, বারবার বলছিলাম, প্রেম একবার এসেছিল জীবনে, আপনার জীবনে কতবার প্রেম এসেছিল? দেখুন, শিল্পীদের জীবনে কতবার প্রেম আসে সেটা গুনতে নেই। গোনাবারণ। হ্যাঁ, গোনা বারণ। যেরকম এখনকার আবার অবশ্য গানে বলে প্রেমে পড়া বারণ, কিন্তু আমি বলি শিল্পীদের জীবনের প্রেম গোনা বারণ। কারণ কি, শুধু যে মানুষের প্রেমেই পড়তে হবে তা নয়। আমি বিশ্বাস করি যে আমি কোনো গানের প্রেমে পড়তে পারি, আমি কোনো লেখার প্রেমে পড়তে পারি, কোনো কবিতার প্রেমে পড়তে পারি। ক্রিয়েটিভ মানুষরা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো কিছুর প্রেমে পড়তে পারে। কোনো পোশাকের প্রেমে পড়তে পারে, একদমই তাই। কোনো রঙের প্রেমে পড়তে পারে, বা হয়তো মঞ্চে উঠে এই যে এত হাজার হাজার মানুষ হাততালি দিচ্ছে তার মধ্যে কারো প্রেমে পড়তে পারে। তো কাজেই এটা বলা খুব মুশকিল। তবে হ্যাঁ, ব্যক্তিগত জীবন নিয়ে আপনি যদি জিজ্ঞেস করেন, প্রেম এক মানে হ্যাঁ, আমাকে ওই গানটা গাইতে হয়, প্রেম একবারই এসেছিল জীবনে। একটু শুনি না, থাক। এবং ওই লাভ এট ফার্স্ট সাইট এবং মানে লাকিলি হি ইজ মাই হাজব্যান্ড। কারণ অনেক সময় হয় যে প্রেমে আঘাত পেতে সে তারপরে শিল্পী হয়ে গেল, ওরকম আমার ক্ষেত্রে ঘটেনি। আমরা দুজনেই, ও মিউজিশিয়ান, এখন যদিও বিজনেস নিয়ে ব্যস্ত। সো কাজী বাবলুর সঙ্গে আমার আলাপ পরিচয় সেই 90 দশকে গোড়াতে, এবং আমরা বিয়েও খুব তাড়াতাড়ি করে ফেলি। আমাদের একটি কন্যা আছে এবং আমি লাস্ট 2019 একটি পুত্র অ্যাডপ্ট করেছি। সো যদিও আমরা ফ্যামিলির প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় থাকি, আমি কলকাতায় থাকি আমার পুত্রকে নিয়ে এই মুহূর্তে, আমার শাশুড়ি মা মাইসোরে থাকেন কারণ আমার হাফ ইনলজ এর বাড়ি ওখানে, বাবলু নর্থ বেঙ্গলে থাকে তার কাজের সূত্রে, আমার মেয়ে চাকরি করে ব্যাঙ্গালোরে। সো কাজেই আমরা পুরো একদম মানে ইন্ডিয়ার অনেকটা ছড়িয়ে আছি। তবে বছরে একবার দুবার আমরা একটা ওই ভ্যাকেশন প্ল্যান করি। অবশ্যই আগে যখন মেয়ে স্কুলে পড়তো বা কলেজে পড়তো তখন তার ছুটি দেখে হতো, এখন চাকরি থেকে অফ নেওয়া ওপরে ডিপেন্ড করে যে কবে অফ নিতে পারছে, সেই হিসেবে আমরা একটা ওই ফ্যামিলি সবাই এক জায়গায় হই। আমাদের একটি রিসর্ট আছে গরুমারাতে, সেই জায়গায় হই বা অন্য কোথাও প্ল্যান করি। আমরা জেনারেলি প্রেফার করি পাহাড় বা জঙ্গল। তো ওই সবাই মিলে একটু 10 দিন কি 1 সপ্তাহের একটা ছুটি কাটাতে যাই, আবার যে যার নিজের কাজের মধ্যে আবার ফিরে আসেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, জোজোদির কাছে আমার একটা প্রশ্ন আছে।
ছোটবেলা থেকে পারিবারিক মানে তোমার এটা আর কি, তোমার মা তো খুব মানে ডেঞ্জারাস ধরনেরই ছিল, খুব চোখে চোখে রাখতো তোমাকে। মানে তো কড়া তার শাসনের- মধ্যে থেকে কড়া শাসনের কড়া মধ্যে মানুষ- শাসনের মধ্যে থেকেও বাবলুদার সাথে এই যে প্রেমটা, এটাতে কতটা সহজ মনে হয়েছিল? না, সহজ খুব একটা ছিল না। ওই অনেকে বলে না বজ্র আটুনি ফসকা গেরো, হ্যাঁ, সেইটার থেকে হয়তো প্রেমটা হয়েছে, কিন্তু মানে আমরা প্রেমটাকে ঠিক সেইভাবে এনজয় করতে পারিনি। এই যে ধরো মানে এখন প্রেম করলেই, এখনকার মা বাবারা অনেক লিবারেল, মানে অনেক তারা ফ্রেন্ডলি। মেয়ে যদি বলে যে মা আমার আজকে ফিরতে রাত্রি 3-4 হবে, তাহলেও কিছু বলে না। হয়তো বন্ধুদের সঙ্গে পার্টি করতে গেছে, সেটাও অ্যালাউড। কিন্তু আমার বাড়িটা এতটাই মিলিটারি শাসনের ছিল যে ওই কাকপক্ষিতেও বসতে পারতো না। তো যাই হোক, তার মধ্যে ভালোবাসাটা তো আর ওরমভাবে আটকে থাকে না, ভালোবাসাটা হয়েই যায়। একদম। তো আমরা ওই মানে কোথাও গিয়ে বসা বা ফুচকা খাওয়া বা একটু এদিক ওদিক ঘুরতে যাওয়া, সেই সব কখনোই হয়নি। আমাদের ওই দেখা হতো রিহার্সালের সময়, শোতে, ওরমভাবেই। ওই আলটিমেটলি কায়ামাত সে কায়ামাত তাক হয়েছে আর কি, পালিয়ে গিয়ে বিয়ে করতে হয়েছে। সো বাট মানে দেখো, যতক্ষণ না তুমি নিজে কারো কোনো ক্ষতি করছো বা নিজে ভালো আছো, ততক্ষণ আমার মনে হয় যে হয়তো বাবা মায়ের, হ্যাঁ সব বাবা মায়েরই একটা স্বপ্ন থাকে, সেইটা ভাঙলে পরে ডেফিনেটলি সব বাবা মাই দুঃখ পাবে বা রেগে যাবে বা কষ্ট পাবে। কিন্তু ওই আর কি, কোথাও গিয়ে তো একটুখানি মানুষ সেলফিশ হয়ে যায়। তো আমিও আমার ভালোবাসার ক্ষেত্রে একটু সেলফিশ হয়ে গিয়ে পালিয়ে গেছিলাম আর কি। কথা চলতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে গানও শুনবো। আর এখন সময় হয়েছে ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছে আপনাদের মাঝে। আপনারা সঙ্গে থাকুন এবং অনুষ্ঠান দেখতে থাকুন।